Hey guys, welcome back. In this complete video, I will be talk about what is CSS table. So CSS এর মাধ্যমে কিভাবে আপনি চাইলে টেবল ক্রিয়েট করতে পারবেন। তো HTML পার্টে আমি আপনাদের সাথে কথা বলছি যে CSS এর HTML এর মাধ্যমে কিভাবে আপনি চাইলে টেবিলে সবকিছু ক্রিয়েট করে টেবিলটি ডিজাইন করতে পারেন। তো এই ভিডিওতে আমি CSS এর পার্টে CSS এর মাধ্যমে কিভাবে টেবলটি কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন টেবলের জন্য কয়েকটি আমি প্রপার্টি বা মেথড ইউজ করছি। এর মধ্যে একটা হচ্ছে টেবল বর্ডার। আপনি চাইলে সিএসএস এর মাধ্যমে কিভাবে টেবল বর্ডার ক্রিয়েট করতে পারেন। এন্ড দেন টেবল সাইজ, সো টেবলের সাইজগুলো কিভাবে ছোট থেকে বড় করবেন। এন্ড দেন নাম্বার 3 হচ্ছে টেবল অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্ট অনেক ধরনের থাকে, লেফট, রাইট, সেন্টার। সো বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট থাকে, আপনি চাইলে কোন কোন অ্যালাইনমেন্টে এগুলো ব্যবহার করতে পারেন। এন্ড দেন লাস্টে আমরা কথা বলবো যে স্টাইল, টেবল স্টাইল নিয়ে। সো টেবল স্টাইল কি বা টেবল স্টাইল কিভাবে কাজ করে, তো এই ভিডিওতে কমপ্লিটলি যে 4টা প্রপার্টি বা মেথড আছে সো এই জিনিসটা নিয়ে আলোচনা করার ট্রাই করবে। তো গাইস, সো আমি আমার HTML কোডে চলে আসছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি টেবলের জন্য আমি একটি টেবল প্যারামিটার ক্রিয়েট করে রেখেছি। টেবলের ভিতরে যে টেবল ট্যাগের ভিতরে আমি পুরোটা টেবল কয়েকটি টেবল রো টিআর এসে টেবল রো কয়েকটি রো আমি একটা দুই কয়েকটি রো ক্রিয়েট করছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো ক্রিয়েট করছি। এন্ড দেন আমি টেবলের হেডিং দিছি। সো টেবল টিএইচ বলতে টেবল হেডিং, এবং টিডি বলতে টেবল যে ডাইরেকশন গুলা কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি সিএসএস টা লিংক করেছি, যেহেতু আমি সিএসএস কাজ করব। সো আমি যদি কন্ট্রোল সেভ করে আমি যদি আউটপুটটা দেখি বা আমি এখানে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নাই। সো ফার্স্টে কথা বলবো কিভাবে আপনি চাইলে আপনি সিএসএস এর মাধ্যমে বর্ডার ক্রিয়েট করতে পারেন। সো যদি আমি HTML এর মাধ্যমে কিভাবে বর্ডার ক্রিয়েট করতে, যদি আমি জাস্ট এখানে লিখি যে টেবল ট্যাগের ভিতরে আমি জাস্ট যদি লিখি যে বর্ডার, সো বর্ডার লিখে যদি আমি 1 দেই, দেখতে পাচ্ছেন এটা 1 পিক্সেল অনুযায়ী আপনার এটা বড় হয়ে গেছে। জাস্ট আমি রিলোড করলে দেখতে পাচ্ছেন আমার এটা রিকমেন্ডেশন যদি প্রতি সেল অনুযায়ী, রো, সারি, তারপরে কলাম অনুযায়ী প্রত্যেকটা একটি টেবল ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি চাইলে এই প্রসেসগুলোর মেথডগুলো ব্যবহার করে কিভাবে সিএসএস এর মধ্যে সব জিনিসটা কাজ করতে পারেন। ঠিক এই জিনিসটা কিভাবে সিএসএস এর মাধ্যমে কাজ করে বা কিভাবে বর্ডার ক্রিয়েট করে এই জিনিসটা দেখাবো। আমি জাস্ট এটা কেটে দিই। সো কেটে দিয়ে আমি যদি আমার সিএসএস ফাইলের ভিতরে যাই, এন্ড দেন আমি যদি লিখি যে টেবল, সো টেবল ট্যাগ লিখে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দেই, দেওয়ার পর আমি যদি লিখি যে বর্ডার, জাস্ট বর্ডার। সো বর্ডার লিখলে আপনি কতটুকু দিতে পারছেন, অবশ্যই সিএসএস এর বর্ডার পার্ট কিভাবে বর্ডার ক্রাস করে, সো এই জিনিসটা অবশ্যই দেখাচ্ছে, আপনারা দেখবেন। সিভিলিটি ফলো করলে প্রত্যেকটা জিনিস আপনি সহজে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি লিখি যে 1 পিক্সেল, আপনি একটা সলিড কালার দিলেন। সলিড কি কালার দিবেন, আপনি যে কোনো একটি কালার দিলেন, আমি দিলাম যে গ্রিন কালার। জাস্ট গ্রিন কালার দেওয়ার পরে কন্ট্রোল সেভ দিলে আপনি দেখতে পারবেন যে এখানে কি হচ্ছে, রিলোড করলে দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু টেবলের ভিতরে টেবলের বর্ডারটা দিছি, আমি কিন্তু অন্য কিছু বর্ডার দেই না। বা এটা যে দেখতে পাচ্ছেন এখানে টেবল টিএইচ বা টেবল সারি, টেবল রো এর কোনো কিছু বর্ডার দেই না। কিন্তু আপনি যদি প্রত্যেকটা বর্ডার আপনি চাইলেন একটা একটা না দিয়ে এখানে ক্ষমা ব্যবহার করে সিএসএস এর মাধ্যমে আপনি আলাদা আলাদা প্রপার্টি টি আর, তারপরে দেখতে পাচ্ছেন টিডি, টি ডি, আপনি জাস্ট একটু স্পেস দেন, ক্ষমা ব্যবহার করে প্রত্যেকটি প্রপার্টি আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পারি টি, জাস্ট আমি টি এইচ টা দিয়ে আমি যদি জাস্ট টি এইচ দিই, আমি এখানে টিডি দেই না, জাস্ট কন্ট্রোল সেভ দিলে দেখতে পারবেন আপনার এই জিনিসটা এখানে চলে আসছে। মানে আপনার আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এখানে শুধু বর্ডার কি হতো, আমি কিন্তু এখানে টিডি তে কাজ করি না, এই কারণে আমার এটা বর্ডারটা আসে না। সো আপনি যেটা ক্ষমা ব্যবহার করে টিডি দিলে দেখতে পাচ্ছেন যে আপনি যে বর্ডারটা ব্যবহার করতেছেন এটা সুন্দর করে চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনার বর্ডার গুলো সুন্দর করে চলে আসছে। সো এখন কথা হচ্ছে বর্ডারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, আপনি যদি এটা জাস্ট যদি পেডিং ইউজ করেন, সো আপনি যদি আমি যদি পেডিং ইউজ করি দেখতে পাচ্ছেন এটা অনেকটা লেগে লেগে গেছে। আমি যদি পেডিং, অবশ্যই পেডিং কিভাবে পেডিং মার্জিন কিভাবে কাজ করে অবশ্যই বুঝতে পারেন যে পেডিং পার্ট আমি দেখাচ্ছি যে পেডিং কি কাজ। আমি দুইটি প্রপার্টি ইউজ করব। আমি যদি একটি মেথড ব্যবহার করি তবে সব দিকেই কাজ করবে, দুইটি হলে উপর নিচ আর তারপর হচ্ছে লেফট এন্ড রাইট, এন্ড চারটি প্রপার্টি ব্যবহার করলে আপনার সব দিকে কাজ করবে। আমি যদি প্রথমে আমি যদি দুইটা প্রপার্টি আমি যদি 5 পিক্সেল এন্ড 10 পিক্সেল, আমি যদি 5 পিক্সেল থাকবে উপর নিচে, এন্ড দেন ডানে বামে থাকবে কি 10 পিক্সেল। সো আমি যদি কন্ট্রোল সেভ দিই, আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে। সো আমার এটা বড় হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে আপনি তো এই ধরনের কোনো বর্ডার চান না। সে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিকমেন্ডেশন টিডি অনুযায়ী বা টিএইচ অনুযায়ী, এর জন্য আপনি কি করতে বর্ডার কলাপস ব্যবহার করতে পারেন। যদি আপনি বর্ডার কলাপস ব্যবহার করেন, যে যদি লেখেন যে বর্ডার কলাপস, ক ক ল্যাপস, যদি বর্ডার কলাপস যদি কলাপস দেন দেখতে পারেন এটা উঠে যাবে। COLLAPSE কলাপস ব্যবহার করে সেভ দিবেন, দেখবেন আপনার এটা কি নির্দিষ্ট একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। কোনটা দেখতে পাচ্ছেন আপনার বর্ডারটা অনেক সুন্দর হয়ে গেছে।
তো আপনি চাইলে এই প্রসেসটি বা এই মেথডগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে বর্ডারটা ক্রিয়েট করতে পারবেন। সো এখন কথা বলবো যে টেবলের যে হাইড এন্ড উইথ নিয়ে। সো হাইড এন্ড উইথ কি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা যদি আমি ছোট করি দেখতে পারেন এটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি টেবলের উইথটা 100% দিয়ে দিই, উইথটা টেবল আমি জাস্ট টেবলের উইথটা দিতেছি, আমি যদি টেবল ট্যাগ ব্যবহার করে আমি যদি উইথ দেই, উইথ দে জাস্ট 100%, যেহেতু আপনি পার্সেন্ট ব্যবহার করলে বুঝবেন কি, আপনার পিক্সেল ব্যবহার করলে আপনার জাস্ট পিক্সেল অনুযায়ী কাজ করে, ছোট বড় করলে দেখতে পারেন কন্ট্রোল দিয়ে ছোট বড় হচ্ছে, কিন্তু পার্সেন্ট ব্যবহার করলে আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছি এটা 100% চলে আসছে। আমি যদি ছোট করি আর বড় করি, টেক্সট গুলো ছোট হচ্ছে, কিন্তু এটা আপনার এটা দেখতে পাচ্ছেন লেফট থেকে রাইট এটা ছোট বড় হচ্ছে না, আপনার যে বর্ডার গুলো আছে ঠিক সেম ভাবে কাজ করতেছে। সো আপনি অবশ্যই পার্সেন্ট ইউজ করবেন, কিন্তু আপনি যদি উইথ ব্যবহার করেন, সো উইথ ব্যবহার করার জন্য আপনি কি করতে পারেন, আপনি প্রত্যেকটা প্রপার্টি বা মেথড ব্যবহার করতে পারেন। জাস্ট আমি আমি যদি যে ট্যাব টিএইচ ব্যবহার করি, টিএইচ জাস্ট আমি যদি টিএইচ এর উইথটা দিয়ে দিই, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই নেমটা আপনার 50% থাকবে আর বাকি দুইটা দেবো অর্ধেক বা 50%। আপনি যদি এটা লেখেন যে জাস্ট উইথ উইথ দেন যে 50%, জাস্ট 50%, আপনি দেখবেন শুধু নেম সেকশনটা কি হচ্ছে অর্ধেক পরিমাণ চলে আসছে। দেখতে পাচ্ছেন নেমটা প্রায় অর্ধেক চলে আসছে, তার মানে আপনি চাইলে পার্সেন্ট ব্যবহার করেন, উইথ যদি দেন দেখতে পাচ্ছেন আমি যদি উইথ দেই, হাইট দেই, জাস্ট হাইট হাইট আপনি পার্সেন্টেজ পিক্সেল ইউজ করেন, আমি যদি 100 পিক্সেল দেই দেখতে পাচ্ছেন এটা টেক্সটের উপর নিচে 100 পিক্সেল কাজ করবে। দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। আপনি চাইলে টিডি ইউজ করতে পারেন, টিডি তে আপনি যদি টিডি সাথে অ্যাড করে দেন যে টিডি, সো টিডি ইউজ করেন, কিন্তু সেভ দিবেন, প্রত্যেকটা জিনিস কি হচ্ছে অনেক বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনার জিনিসটা 10 পিক্সেল অনুযায়ী কাজ করছে। সো এখন কথা বলবো টেবল অ্যালাইনমেন্ট নিয়ে। সো টেবল অ্যালাইনমেন্ট কি? সো টেবল অ্যালাইনমেন্টের জন্য জাস্ট আমি এই জিনিসগুলা কমেন্ট করে দিই, জাস্ট আমি এই জিনিসগুলা কমেন্ট করে দিলাম, জাস্ট সেভ করলে আমি আগে পূর্বের অবস্থায় নিয়ে আসি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে। কিন্তু টেবল অ্যালাইনমেন্টের জন্য আপনি যে টিএইচ ব্যবহার করছেন এটা বাই ডিফল্ট কি থেকে সেন্টারে থাকে। তো আপনি চাইলে এটা টেবল অ্যালাইনমেন্টের তিনটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে কি লেফটে, একটা হচ্ছে রাইটে, আর একটা হলো সেন্টারে। টেবল অ্যালাইনমেন্ট সেন্টার তিনটা প্রপার্টি থাকে, কিন্তু টেবল টিএইচ এর মাধ্যমে আপনি যে টেবল হেডিংটা থাকে এর আপনার বাই ডিফল্ট কি থাকে, রাইট সেন্টারে থাকে। তো আপনি চাইলে এটি আপনি যদি টিএইচ লেখেন, জাস্ট টিএইচ লেখে আপনি যদি text alignment, so text align জাস্ট আপনি যদি লেফট, সো লেফট দিয়ে আপনি কি হবে প্রত্যেকটা জিনিস আপনি লেফট থেকে কাজ করবে, জাস্ট ইন নেমও লেফটে হবে, প্রফেশনাল লেফটে চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনি সবগুলো লেফটে চলে আসছে। সো বাই ডিফল্ট আপনি যে থাকে কি এটা সেন্টারে, তো আপনি চাইলে যদি টিডি সাথে টিএইচ অ্যাড করে দেন দেখবেন এটা কোনো পরিবর্তন দেখবেন না, জাস্ট টিএইচ এর সাথে টিডি অ্যাড করে দিলাম, এটা পরিবর্তন হচ্ছে না, দেখতে পাচ্ছেন এটা কোনো পরিবর্তন হচ্ছে না, দেখতে পাচ্ছেন নো চেঞ্জ। সো আপনি এটা কি হচ্ছে বাই ডিফল্ট লেফটে থাকে, আর টিএইচ যেহেতু অলরেডি সেন্টারে থাকে আমি লেফটে নিয়ে আসছি। যদি আমি যদি এখান থেকে যদি রাইট ব্যবহার করি, সো রাইট ব্যবহার করলে কন্ট্রোল সেভ দিলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলা রাইটে চলে আসছে। সো আর এন্ড দেন আমি যদি লাস্ট ইউজ করি যে সেন্টার, তো সেন্টার ইউজ করলে কি হবে এটা সবগুলা সেন্টারে চলে আসবে, সেন্টার জাস্ট সেন্টার কন্ট্রোল সেভ দিলে সেন্টারে চলে আসবে, দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস সেন্টারে। তো অনেক সুন্দর লাগতেছে এই জিনিসগুলো, নেম জেসন যে কোয়েশন মার্ক, সো তার প্রফেশন গুলো, তার স্যালারি কি, সো আমি বাংলাদেশ পারপাসে এই জিনিসটা অনেক ইউজ করছি। সো এন্ড দেন এই জিনিসটা আপনি চাইলে সুন্দর সুন্দর হিসেবে কাজ করতে পারেন। এখন কথা বলবো টেবল স্টাইল নিয়ে। সো আপনি চাইলে আপনার টেবলটা কিভাবে সুন্দর করে স্টাইল করতে পারেন। আপনি চাচ্ছেন যে আপনার টেবলের যে উপরে হেডিংটা আছে, আপনি দেখতে পাচ্ছেন হেডিং এর উপরে ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, একটা কালার থাকবে। সো আপনি চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। জাস্ট এর জন্য আপনি জাস্ট যদি টিএইচ ইউজ করেন, টিএইচ লিখে আপনি যদি এখানে ইউজ করেন যে ব্যাকগ্রাউন্ড কালার উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা আছে, আমি যদি লিখি যে ইয়েলো, জাস্ট আপনি লিখলেন যে ইয়েলো, এখানে গ্রিন ইয়েলো ইয়েলো গ্রিন, জাস্ট আমি গ্রিন ইয়েলো লিখলাম, কন্ট্রোল সেভ দিলাম। এখানে যদি আমি রিলোড করি দেখতে পাচ্ছেন আপনার এই জিনিসটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার টেক্সটের কালারটা যদি আপনি কালার ব্যবহার করেন, কালার ব্যবহার করার কারণে আপনি চাইলে এটা দিতে পারেন যে হোয়াইট কালার, জাস্ট আপনি যদি এফ ইউজ করেন তো এটা হোয়াইট কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এইগুলো ব্যবহার করে আপনি দেখতে পাচ্ছেন এখানে তো কালারটা হোয়াইট হয়েছে, জাস্ট আপনি এই কালার সাথে এই কালারটা ম্যাচিং করে দিবেন, অবশ্যই ট্রাই করবেন ম্যাচিং করতে। সো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে
এখানে একটা জিনিস, সুন্দর একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন, একটা জেসন, জ্যাক, উইলসন, যেখানে কয়েকটা নাম আছে। আপনি চাচ্ছেন যে ফার্স্ট এন্ড থার্ডটা এক ধরনের কালার থাকেন, সেকেন্ড এন্ড ফোর্থটা এক ধরনের কালার। এর জন্য আপনাকে সিএসএস এর দুইটা মেথড আছে, একটা হলো অড মেথড আর একটা হলো ইভেন মেথড। সো এর জন্য আপনাকে অবশ্যই প্রথমে কি দিতে হবে দেখতে পাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে যে আপনি হোভার টেক্সট কিভাবে ব্যবহার করবেন। আপনি চাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি হোভার করেন, দেখতে পাচ্ছেন হোভার করলে কিভাবে একটা কালারটা চেঞ্জ হবে। আপনি যদি এটা হোভার করে দেন, জাস্ট টিএইচ লিখে আপনি যদি লেখেন যে হোভার, জাস্ট হোভার কালারটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে যে গ্রিন, জাস্ট গ্রে কালার দিলেন। আপনি যদি কন্ট্রোল সেভ করেন, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখন কিন্তু হোভার করলে কাজ হচ্ছে না। আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পাচ্ছেন হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হোভার করলে কি হচ্ছে, কালারটা আপনি চেঞ্জ হয়ে গেছে। আপনি জিনিসটা কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এন্ড লাস্টের কথা হলো যে টিএইচ, সো টিডির মধ্যে একটা থাকে, আপনি যদি অড মেথড, একটা থাকে ইভেন মেথড। সো আপনি যদি লেখেন টিডি, লেখেন টিডি লিখে যদি এনটিআর চাইল্ড দেন, তারপরে দেখেন টিডি এনটিএইচ এনটিএইচ চাইল্ড চাইল্ড অড, আপনি যদি অড লেখেন, আপনি যদি দেন ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দিলেন যে পার্পল, জাস্ট পেয়ার উপর পার্পল একটা কালার দিয়ে কোনো সেভ করেন, দেখতে পারেন আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে কোনো ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছেন না। সো আপনার এটাকে টিএইচ থেকে কি করতে হবে, আপনি জাস্ট, আমি টিএইচ দিয়েছি, সো এটা টিএইচ থেকে সরিয়ে টিআর ব্যবহার করবেন, এন্ড দেন চাইল্ড বানানটা হয় নাই, সিএইচ, তো চাইল্ড ইউজ করে কন্ট্রোল সেভ দিন, দেখে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি এটা অড ব্যবহার করতেছেন। সো আর আপনি যদি ইভেন ব্যবহার করেন, জাস্ট আপনি এটা কন্ট্রোল সেভ দিয়ে কপি করে আপনি জাস্ট দিয়ে দিলেন। সো আপনি যদি এখান থেকে ইভেন ইউজ করেন, যে ইভেন, সো ইভেন ইউজ করে আপনি জাস্ট পার্পল কালার দেন, পার্পল, জাস্ট কন্ট্রোল সেভ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি এই জিনিসটা উপরে, যেহেতু আমি হোভার টেক্সট ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। আর আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, কালারটা দিয়ে দিবেন, কালার এফ, হোয়াইট কালারটা দিয়ে দিয়েছি, হেক্সাডেসিমাল কালার, কালার এফ এফ এফ। সো এই জিনিসটা ব্যবহার করে আপনি চাইলে এই কালারটাগুলো, টেক্সটের কালারটাকে সবগুলো আমি হোয়াইট করে দিয়েছি। তো আপনি চাইলে এই মেথডগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর সুন্দর টেবল ডিজাইন এবং ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি হেল্পফুল হয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।